প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই অংশটা তোমাদের পড়াবো। ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। তাহলে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। তো কথা হচ্ছে যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথায় বাস করো, তাহলে তোমার একটা নির্দিষ্ট লোকেশন তোমাকে বলতে হবে। এখন আর একটা মজার জিনিস দেখবে, তোমাদের যে মোবাইল আছে সেই মোবাইলের মধ্যে একটা কথা লেখা আছে, দেখবে জিপিএস। জিপিএস, এই জিপিএস কথাটার নাম মানে কি? জিপিএস কথার নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সাহায্যে কী করা হয় না, এটা একটা সিস্টেম যার ফলে আমরা কোথায় আছি সেইটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি গুগল ম্যাপের সাহায্যে। তো এখন কথা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে কাজ করে না, গুগল ম্যাপটা কাজ করবে আমাদের এই যে পৃথিবীর দুটো বিশেষ অংশ আছে যাকে আমরা বলতে পারি যে অক্ষরেখা, মানে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। এখন কথা হচ্ছে এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কাকে বলবো? অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো না হলে কিন্তু আমরা কোনো স্থানের অবস্থান নির্ণয় কিন্তু করতে পারবো না। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে অক্ষাংশ কাকে বলে এবং দ্রাঘিমাংশ কাকে বলে। অক্ষাংশ কথাটা মানে হচ্ছে যে অক্ষরেখার অংশ, অক্ষরেখার অংশ যাকে বলা হচ্ছে অক্ষাংশ। আর দ্রাঘিমা কাকে বলা হচ্ছে না, দ্রাঘিমা রেখার অংশ, একে বলা হচ্ছে দ্রাঘিমাংশ। এখন এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলবো যদি আমরা বলি, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো আমাদের এই পৃথিবীর এই যে মাঝ বরাবর গেছে, এই মাঝ বরাবর একটা রেখা গেছে। তাহলে দেখো, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে নিচে হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো বিস্তৃত, এই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে পূর্ব পশ্চিম বরাবর যে রেখা বিস্তৃত তাকে বলা হচ্ছে অক্ষরেখা। এই রেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্তাকার। ঠিক আছে? তাহলে পূর্ণবৃত্তাকার অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্তাকার, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি না, উত্তর দক্ষিণ বরাবর যে রেখাগুলো অবস্থান করছে, এই উত্তর দক্ষিণ রেখা বরাবর যে রেখা অবস্থান করছে তাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে? তাহলে উত্তর দক্ষিণ বরাবর যে রেখা বিস্তৃতি লাভ করেছে তাকে বলবো আমরা দ্রাঘিমা রেখা। পূর্ব পশ্চিম বরাবর যে রেখা বিস্তৃতি লাভ করেছে তাকে বলবো অক্ষরেখা। অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্তাকার। অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্তাকার। এবার এই যে পূর্ব পশ্চিম বরাবর যে অক্ষরেখাগুলো বিস্তৃতি লাভ করেছে, তাহলে আমরা এইখানে যদি ভাগ করি, তাহলে পৃথিবীকে দেখো দুটো গোলার্ধে ভাগ হয়ে গেল। এই রেখার উপরের দিকে হচ্ছে উত্তর গোলার্ধ, এই রেখার দক্ষিণ দিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে? ঠিক একইভাবে এই মাঝখান বরাবর যদি উত্তর দক্ষিণ বরাবর আমরা রেখা টানি, তাহলে এটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। বোঝা গেল? এখন যদি আমরা বলি এই যে পূর্ব গোলার্ধকে আমরা এই রেখা দ্বারা, অর্থাৎ এই যে দ্রাঘিমা রেখা দ্বারা যদি আমরা দাগ টানি, তাহলে প্রতি এক ডিগ্রি করে 180 পর্যন্ত অবস্থান করবে। অর্থাৎ এইভাবে 1 ডিগ্রি, একটা দ্রাঘিমা রেখা, দুটো, এইভাবে করতে 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 কতগুলো হবে না, প্রায় 179 খানা। 179 খানা। তাহলে এই পূর্ব দিকে এইভাবে 179 খানা অবস্থান করবে, এইভাবে 179 খানা অবস্থান করবে। ঠিক একইভাবেও পশ্চিম গোলার্ধের দিকে এইভাবে 179 খানা অবস্থান করবে। তো এরপরে হচ্ছে যদি আমরা বলি এই যে
পূর্ব পশ্চিম বরাবর যে অক্ষরেখা, তাহলে এই অক্ষরেখাগুলো কি হবে, তাহলে আমরা এখানে একটু পয়েন্টিং করে দিই। তাহলে এই মাঝখানে উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা অবস্থান করছে একে বলা হচ্ছে মূল মধ্য রেখা। ঠিক আছে, মূল মধ্য রেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান হচ্ছে 0 ডিগ্রি। যত আমরা এই পূর্বের দিকে যাব তত 1 ডিগ্রি করে বাড়তে থাকবে। 1 ডিগ্রি পূর্ব, 1 ডিগ্রি পূর্ব, 2 ডিগ্রি পূর্ব, 3 ডিগ্রি পূর্ব, এইভাবে হতে হতে কত পর্যন্ত আসবেন, একেবারে শেষ যে দ্রাঘিমাংশ, সেই শেষ দ্রাঘিমাংশ হচ্ছে 180 ডিগ্রি পূর্ব। 180 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, শেষ দ্রাঘিমাংশ, এটা হচ্ছে শেষ দ্রাঘিমাংশ। বোঝা গেল? এরপরে আমরা যত পশ্চিম দিকে আসবো, তাহলে পশ্চিম দিকে শেষ দ্রাঘিমাংশ কি হবে না, পশ্চিম দিকেরও শেষ দ্রাঘিমাংশ হবে 180 ডিগ্রি পশ্চিম। 180 ডিগ্রি পশ্চিম। বোঝা গেল? এরপরে আমরা যদি দেখি যে এবার অক্ষরেখা আমরা দেখব, তাহলে অক্ষরেখা, এই যে মাঝখানে যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হচ্ছে, নিরক্ষরেখা। নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা, এর মানও 0 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখা যেমন 0 ডিগ্রি, ঠিক একইভাবে নিরক্ষরেখার মানও 0 ডিগ্রি। একে আবার বলা হয় মহাবৃত্তও বলা হয়ে থাকে। এরপরে যত আমরা দক্ষিণ দিকে এগোবো, তাহলে 1 ডিগ্রি অক্ষাংশ, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে পরপর করে যেতে থাকবে দক্ষিণ দিকে। আবার উত্তর দিকেও 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে পরপর কোন পর্যন্ত আসবে, একেবারে মেরু পর্যন্ত আসবে। তাহলে এর সর্বোচ্চ মান কত না, এইখানে দক্ষিণের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর একেবারে উত্তরের দিকে হচ্ছে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। বোঝা গেল? তাহলে উপরের দিকে হচ্ছে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, দক্ষিণের দিকে হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এর বেশি কিন্তু নেই এই পর্যন্ত। তো এইদিকে যদি আমরা দাগ টেনে নিই তাহলে কি হবে না, ঠিক একইভাবে এদিকে এইভাবে আমি প্রধান অংশগুলো টানছি। ধরো এই যে প্রধান একটা রেখা, এই রেখা হচ্ছে কত না, একে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। দক্ষিণ দিকে যে রেখাটা এইভাবে থাকবে একে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তারপরে একটা রেখা থাকবে, এই রেখাকে বলা হচ্ছে সুমেরু বৃত্তীয় রেখা। এইদিকে একটা প্রধান রেখা থাকবে, এটা হচ্ছে কুমেরু বৃত্তীয় রেখা, আর এটা হচ্ছে মেরু। এই দুটো হচ্ছে সুমেরু এবং কুমেরু। তো এই গেল আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার অংশগুলো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার অংশগুলো। এখন এই মূল মধ্যরেখাটা কোথায় গেছে না, মূল মধ্যরেখাটা আমাদের বলা হচ্ছে ইউরোপ মহাদেশের লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে এই মূল মধ্যরেখাটা গেছে। তো মূল মধ্যরেখাটা যে গেছে এটাকে চিহ্নিত করার জন্য গ্রিনিচ শহরে একটা সংকর ধাতুর পাতকে রাখা হয়েছে। সেই সংকর ধাতুর পাতকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। তাহলে গ্রিনিচ শহরে কোথায় রাখা হয়েছে না, গ্রিনিচ শহরে রাখা হয়েছে একটি সংকর ধাতুর পাত। ঠিক আছে, যেখানে কিনা আমরা পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধকে ভাগ করছি। অর্থাৎ আমরা যদি সেই পাতের দুদিকে পা দিই তাহলে মানুষ সেখানে বেড়াতে যায়, দর্শনীয় স্থান, সেই অংশটা যে দর্শনীয় স্থান, মানুষ বেড়াতে যায়। মানুষ মনে করে যে এই পাতের দুদিকে যদি পা দিই তাহলে একটা পা আমার পূর্ব গোলার্ধে আর একটা পা হচ্ছে পশ্চিম গোলার্ধে। তাই সেই যে পাতটাকে, অর্থাৎ সেই যে সংকর ধাতুর পাতটাকে, সেই অংশটাকে আমরা বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। কি বলা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ঠিক আছে, এই অংশে মানুষ বেড়াতে যায় এবং সেটাকে মনে করে যে আমার দুটো পা, একটা পা পূর্ব গোলার্ধ আর একটা পা পশ্চিম গোলার্ধে অবস্থান করছি। এরপরে আমরা চলে যাচ্ছি যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়। স্থানীয় সময় তোমরা জানো যে কোনো একটি স্থানের যে সময় তাকে বলা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি, যেমন আমাদের ভারতের যে প্রমাণ সময়, সেই প্রমাণ সময়টা নির্ধারণ করা হয় আমাদের ভারতবর্ষে 82 ডিগ্রি 30 মিনিট যে পূর্ব দ্রাঘিমাংশ। ঠিক আছে, পূর্ব দ্রাঘিমাংশ যে অংশটা আছে সেই অংশের উপর নির্ভর করে আমাদের গোটা ভারতবর্ষে একই সময় নির্ধারণ করা হয়। একে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। কি বলা হয়? স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, অর্থাৎ প্রমাণ সময়, স্ট্যান্ডার্ড টাইম।
আর এই যে দ্রাঘিমা দেখতে পাচ্ছ 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমাংশ, পূর্ব দ্রাঘিমাংশ, একে বলা হচ্ছে কি প্রমাণ দ্রাঘিমাংশ। একে কি বলা হয়? প্রমাণ দ্রাঘিমাংশ। প্রমাণ দ্রাঘিমাংশ, ঠিক আছে, প্রমাণ দ্রাঘিমাংশ। এরপরে আমরা কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে গিয়ে তোমাদের যেমন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কথাটা বললাম, এখন একটু মনোযোগ দিয়ে দেখো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে আমরা কিভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য কিভাবে আমরা অক্ষরেখা, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের উপর নির্ভর করি আমরা একটা সংক্ষিপ্তভাবে দেখব। আমরা যদি এই পৃথিবীটাকে একটা কাগজের মতো ধরি, একটা কাগজের গোল ঠোঙার মতো ধরি, যদি সেই কাগজটাকে এবার লম্বা করে দিই, তাহলে এই যে রেখাগুলোকে আমরা কাল্পনিক রেখাগুলোকে কিভাবে পর্যালোচনা করব? না এইভাবে একটা রেখার সাহায্যে আমরা পর্যালোচনা করতে পারি। এইভাবে রেখার সাহায্যে পর্যালোচনা করতে পারি। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, মাঝখানে যে রেখা, একে তোমরা ধরতে পারো নিরক্ষরেখা। এরপরে এই মাঝ বরাবর যে রেখা আমরা টানবো উত্তর দক্ষিণ বরাবর, এই রেখাকে তোমরা বলতে পারো কি মূল মধ্যরেখা, ঠিক আছে। এর মান 0 ডিগ্রি, এর মান 0 ডিগ্রি, আর এদিকে নিরক্ষরেখার মানও আমরা ধরতে পারি 0 ডিগ্রি। 0 ডিগ্রি, এটা হচ্ছে পূর্ব, উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো আমরা এটাকে মূল মধ্যরেখা ধরছি। এরপরে আমরা এই অংশতে আমরা এখানে চলে আসলাম, এই যে অংশটা, এটা চলে এলাম 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। একইভাবে আমরা এই অংশতে চলে আসছি কি, এই অংশতে হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ। এরপরে আমরা এই যে যেমন এই অংশটা আমরা ধরছি 0 ডিগ্রি। এরপরে আমরা এই অংশটা অর্থাৎ এই যে রেখাটা আমরা ধরবো কি 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এই দিকের হচ্ছে অক্ষাংশ, এটা হচ্ছে অক্ষাংশ, এটাও ঠিক একইভাবে অক্ষাংশ। আর এই যে অংশটা, এটা হচ্ছে দ্রাঘিমাংশ, এটাও দ্রাঘিমাংশ। একটু মনোযোগ দিয়ে দেখো, না হলে বুঝতে সমস্যা হবে। তো একইভাবে আমরা নিচের দিকেও করতে পারি। এই অংশতে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এরপরে আমরা যদি এটাকে ভাগ করে নিই, ধরো এই যে 0 থেকে 180 আমরা এখানে ভাগ করে নিলাম, ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও একইভাবে 90 ডিগ্রি, একটা ছক পেয়ে যাব দেখো আমরা। এরপরে কি হবে, এখানে ধরো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 করে 90 হলো। এবার 100, 110, 20, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে করবো। আবার এদিকে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। এইভাবে যদি আমরা দাগ টেনে দিই, তাহলে এইভাবে আমরা লম্বা লম্বা দাগ পেয়ে যাব। এইভাবে হচ্ছে কি পেয়ে গেলাম, এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ, এগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। প্রতিটা আমরা 10 ডিগ্রি তফাতে আমরা দ্রাঘিমাংশগুলো করে নিতে পারলাম এইভাবে। তোমরা স্কেল দিয়ে করতে পারো, আমি জাস্ট এমনি হাতেই টানছি, বেঁকে যাচ্ছে। তোমরা স্কেল নিয়ে টেনে সুন্দর করে প্র্যাকটিস করবে বাড়িতে। হয়ে গেল। এরপরে আমরা দেখো এই যে 0 থেকে 90, তাহলে এখানে ঠিক একইভাবে আমরা 9টা 10 ডিগ্রি করে আমরা তফাৎ করতে পারি। যেমন ধরো 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60, 70, 80, 90।
ঠিক একইভাবে আমরা নিচের দিকেও করতে পারি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। ঠিক আছে, এরপরে যদি বলা হয়, এরপরে যদি তোমাকে বলা হয় যে আচ্ছা বলো তো, ধরো এখানে আমরা এইটা বলছি যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এটা হচ্ছে 90, আবার 100, 110, 120, 130, 40 এমন করে 180 পর্যন্ত। আবার এদিকে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, এরপর করে 180 পর্যন্ত আসবে সবাই। এরপরে দেখো এখানে দেখো 0 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 20 ডিগ্রি, ঠিক আছে পরপর ডিগ্রি হবে, 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 50, 60, 70, 80, 90, এদিকে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পরপর করে চলে আসবো আমরা। তাহলে উত্তর দিকে দক্ষিণ দিকে চলে যাব। এবার ধরো আমরা বললাম, আমরা একটা উদাহরণ দিলাম, ধরো কত না, আমরা একটা উদাহরণ দিলাম যে ধরো 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তাহলে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, একটাই উদাহরণ দিচ্ছি দেখো, 1 নম্বর উদাহরণ দিচ্ছি, 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ধরো 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। তাহলে এই স্থানটা কোথায় অবস্থিত হবে, এখন আমরা দেখো 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তাহলে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কোথায়, এই যে দেখো 20, তাহলে এই 20 সোজা আমরা চলে যাব। এবার বলেছে পূর্ব দ্রাঘিমাংশ, তাহলে সোজা আমরা এই রেখা ধরে সোজা চলে যাব। কোথায় যাব না, দেখো এটা হচ্ছে 0 চলে এলাম, মূল মধ্যরেখা চলে এলাম, ঠিক আছে। এরপরে আমরা এই তো দেখো 10, 20, 30, 40, তাহলে এই জায়গায় হচ্ছে 40, এখানে কি বলেছে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, তাহলে এই যে স্থানটা, ঠিক আছে এই স্থানটা দেখো, এই যে স্থানটা আমরা চলে এলাম, এই স্থানটা হচ্ছে কি স্থান না, এই স্থানটা অর্থাৎ 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। খুব ইজি এবং সুন্দর জিনিস, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং পারবে। বিভিন্ন মানগুলো নিয়ে 30, 40, 50 যেমন খুশি তোমাদের মনে আসবে সেই মানগুলো নেবে, মানগুলো নিয়ে এরকম একটা ছক তৈরি করবে। বইতে দেখবে ছকও আছে, সেই ছকটা থেকে ছক তৈরি করবে। বইতে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণ দিয়ে তোমরা বিভিন্ন জায়গার অবস্থানগুলো নির্ণয় করতে পারো খুব সহজে, ঠিক আছে। চেষ্টা করবে, এইটা না পারলে পুনরায় জানাবে আমাকে, পুনরায় আমি আবার বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।